সবাই বলে ব্যাপারটা এত কিছুই নয়, যেটা করার চেষ্টা করেছি, যেটা করা উচিত বলে মনে করেছি, সুন্দরবন থেকে বড় হয়ে ওঠা, যেমন তিনি বললেন, আর একাডেমিক হার্ডশিপের মধ্য দিয়ে বড় হয়ে উঠতে উঠতে প্রবলেমটা বই করে শিখতে হয়েছে। প্রবলেমের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি তো প্রবলেমটা বুঝি, তার জন্য কিছু কিছু সমাধান আনার চেষ্টা করেছি। মাত্র কয়েকজনকে নিয়ে যে অর্গানাইজেশন গড়ে উঠেছিল 2003-2005, সেটা আজকে সমস্ত জায়গাতে প্রায় বড় মাপে পৌঁছে গেছে। এখানে 2200 লোক পার্ট টাইম ফুল টাইম করে কাজ করছে। 5000 মানুষের 5 লক্ষ মানুষের জন্য প্রত্যেক বছরে 1200 এমপ্লয়ি, 1200 ভলেন্টিয়ার বিভিন্ন দেশে প্রেজেন্ট। আপনাদের শুনে ভালো লাগবে হয়তো যে লাস্ট ইয়ার আমরা যে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ, ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছেন সোশ্যাল স্টক এক্সচেঞ্জ, আমরা লিস্টেড, আমরা ফান্ড রেজও করেছি এবং খুব প্রাইমিয়ার হিসাবে ইন্ডিয়ার মধ্যে থার্ড এবং ইস্টার্ন রিজিয়নের মধ্যে ফার্স্ট। আমরা লাস্ট ইয়ার তার আগের বছরে 4 বছরের অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা ইউনাইটেড নেশনের মেম্বারশিপ পেয়েছি ইকোশকে, এবং আমরা সাকসেসফুলি আমাদের যে বাঙালি কমিউনিটি আছে, এই বাঙালি কমিউনিটি আপনারা সবাই শুনে থাকবেন, তাদের রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন এবং তাদের হেডরা আছেন, আপনাদেরকে পরিচয় করে দেবো। তারা আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে স্ট্র্যাটেজিক এনজিও পার্টনার হিসাবে আমেরিকা এবং কানাডা বিভিন্ন জায়গাতে ইন্ট্রোডিউস করেছে। লাস্ট কয়েক বছর ধরে প্রচুর মানুষ হাত লাগিয়েছে। কমপ্লিটলি ভলেন্টিয়ার ড্রিভেন অর্গানাইজেশন। আজকের দিনেও আমি চাকরি করি, আজকে ছুটি নিয়ে আসতে হয়েছে, হাফ ডে ছুটি নিয়েছি, এবং আমাদের যেটা মডেল সেটা বলার চেষ্টা করি যে আজকের যে সামাজিক সেক্টরে যে কাজকর্মগুলো হচ্ছে, সেই সামাজিক সেক্টরের কাজকর্মের মধ্যে রাইট লোকজনের এঙ্গেজমেন্ট অনেক কম। তার জন্য যেটা ঘটছে যে বেশিরভাগ যে ট্যালেন্টেড মানুষ বা যারা রাইট মানুষ, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পিএইচডি হঠাৎ কিংবা এনআরআই হতে পছন্দ করে, কিন্তু সামাজিক সেক্টরে একটি কমপ্লিটলি এক ডাক্ত আছে, সেই ডাক্তাররা ফিল আপ করার জন্য ভিডিওগ্রাফাররা আসে এবং তাদের কাছ থেকে তারা আমাদের এক্সপেকটেশন মিট করতে পারে না। এই গ্যাপটার জন্য আমরা দায়ী। আমাদের যারা লোকজন রয়েছে, যারা প্রথম সারির লোকজন, মেরিটোরিয়াস লোকজন, তাদেরকে সোশ্যাল সেক্টরে হাত লাগানো উচিত ছিল, কিন্তু তারা লাগাতে পারেনি। তার জন্যই আমরা তাদেরকে অ্যাপিল করি যে আপনাদের শুধু পয়সা দিলে হবে না, কিছুটা সময় বের করুন, কিছুটা সময় বের করে চলুন, আমরা সামাজিক কাজে হাত লাগাই। এবং আমাদের এই অ্যাপিল কয়েক হাজার মানুষ সেটাকে শুনেছে এবং হাত লাগিয়েছে, দেখতে পাচ্ছেন। প্রায় 125টার মতো অর্গানাইজেশন আমাদের সাথে পার্টনারশিপ করেছে, আপনারা ওখানে দেখবেন। আমাদের এখনো পর্যন্ত 45খানা প্রজেক্ট চলছে। আমরা এটাকে শর্টে 9টা এরিয়াতে ভাগ করেছি। হিলার এড বলে থাকি আমরা, এডুকেশন, এগ্রিকালচার, লাইভলিহুড, এনভায়রনমেন্ট অ্যান্ড সো অন, ডিজাস্টার ম্যানেজমেন্ট। প্রত্যেকটা এরিয়াতে আমাদের প্রজেক্ট আছে এবং এগিয়ে চলছে। আপনাদের একটি শর্ট করার জন্য আমরা কেবলমাত্র এগ্রিকালচারটা নিয়ে আজকের কথা বলবো আপনাদের সবার সাথে। 2009 যখন আয়লা হয়ে গেল, সেই মুহূর্তে আমি তখন সুন্দরবনের বাইরে কাছে সেটা আমাদের শরীরে এখন সেটার জন্যই যে আজকে দেখা যায় প্রত্যেক বাড়িতে, মানে আপনার যদি চেনাজোনার মধ্যে আমি চলে আসছি এখন একটা কারণ আছে, বিভিন্ন ধরনের রোগ আমাদের আছে, এখন পর্যন্ত আমরা পাইওনিয়ার্স এই ব্যাপারে, এবং এই কনসেপ্ট আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পেটেন্ট অ্যাপ্লাই করেছিলাম। উই হ্যাভ অলসো রিসিভড দ্য পেটেন্ট অফ দ্যাট অলসো। এবার প্রশ্ন হলো যে এই টিম তৈরি করা, সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কলি বলি, যে কোনো চেঞ্জ কিন্তু সময় নেয়। মানুষ চেঞ্জের বিরোধী, জেনারেলি বিরোধী হয়। তো আজকের দিনের যে ম্যারাথনের ফরম্যাট, এগুলো সব ইন্ডিভিজুয়াল ফরম্যাট, টিম ফরম্যাট নেই, ইন্ডিয়াতে তো নেই। তো সেই জন্য আমাদের কিন্তু এই বছর আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা ইনক্লুশন প্রিন্সিপালে বিশ্বাস করি। তার মানে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। সেই জন্য আরো 3টে ক্যাটাগরি আমরা এই বছরের রানে রেখেছি। এক হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে 10 কিলোমিটার, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে 5 কিলোমিটার। যারা খুব ভালো রান করে তারা 10 কিলোমিটার পছন্দ করে, যারা আরেকটু মিডিয়াম তারা 5 কিলোমিটার। এবং এ বাদ দিলেও এমন অনেকে থাকবেন যারা হয়তো রান করতে পারেন না, কিন্তু স্টার্টেড বিং ইন্সপায়ার্ড, তো তাদের জন্য ওয়াকাথন। তার মানে আমরা আমাদের দেখে শঙ্কর, সুজিত, keep up the good work
and we're really proud, and I wish we can do more. So thank you very much. এটা আমি নয়, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, খবরের কাগজ বলছে। তাহলে বুঝতেই পারছেন সুপারহিরো হতে গেলে শুধুমাত্র দুটো পাখা থাকলেই হয় না। আলোচনা হয় তার বাইরে গিয়ে একটা আলোচনার সুযোগ, এবং কলকাতার এরকম একটা প্রেস্টিজিয়াস প্রেস মিট করা যাচ্ছে, সেটা সম্ভব হয়েছে মুক্তির জন্য। তাই মুক্তি এত আমাদের জেলা সুন্দরবন জড়িত করছে, জেলা, রাজ্য এবং দেশ এবং কি আন্তর্জাতিক স্তরে শুনলেন অসুবিধা এবং মিলনবাবুর কাছে সেই জায়গায় কাজ করছে। উই আর লাকি এনাফ যে আমরা আমাদের যে সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর ইনভেস্টার্স এন্ড ইনভেস্টার্স, যা কুচবিহার থেকে কাকদ্বীপ, বহরমপুর থেকে বাঁকুড়া, আলিপুর টু আলিপুরদুয়ার, স্কুলগুলোর স্কুল হেডদের নিয়ে আমরা হেডমাস্টার ইনভেস্টার্সকে নিয়ে আমরা একটা সংগঠন আছি। সেই সংগঠন ওতপ্রোতভাবে মুক্তির সঙ্গে কাজ করে থাকি এবং আমরা মিউচুয়ালি রেসিপ্রোকালি আমরা পরস্পরকে সুবিধা করে দিই বিভিন্ন কাজের ক্ষেত্রে, সামাজিক, আর্থিক যে উন্নয়ন একবারে প্রান্তিক স্তরে পৌঁছানো। এখানে যে বিষয়টা বলা হচ্ছিল যে আমরা কিভাবে এই অর্গানিক ফুডের ভেজিটেবলস ইত্যাদির ক্ষেত্রে পৌঁছে দিতে পারি, আমাদের সিলেবাসে এখনো পর্যন্ত এই নিয়ে চর্চা হয়। একেবারে যদি প্রাইমারি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় যারা এগ্রিকালচার নিয়ে পড়ছে, আমি জানি না তাদের সিলেবাসে কি আছে, অন্তত স্কুল লেভেলে তো এটা নেই। তাই স্কুল লেভেলে এটাকে চালু করার একটা দাবি আমাদের পক্ষ থেকে থাকবে অবশ্যই, যে আমরা আবার ইনঅর্গানিক থেকে অর্গানিক ফুডে ফিরে আসি। এই 40-50 বলছিল 40-50টা বছর আমাদের চলে গেছে। আগেকার কৃষকরা ঋণে জর্জরিত হতো তার খাজনা দিতে, এখনকার কৃষকরা ঋণের জর্জরিত হয় এই পেস্টিসাইডস এবং ম্যানিউর ব্যবহার করে, যেটা একটা সিভিলাইজ সোসাইটিতে ওই জমিদারগুলো ফিরে এসছে ওই ব্যবসাটাকে নিয়ে, ওই ব্যবসাটাতে ওই জমিদারি চালাচ্ছে, যাতে করে সেই কৃষক তার নিজের অজ্ঞানতার অন্ধকারে ডুবে গিয়ে বাধ্য হচ্ছে এই সমস্ত ম্যানিউর। আমিও কৃষকের সন্তান, লাইক শঙ্কর এবং সত্যজিৎ একবার কাকদ্বীপের ছেলে। তো আমি দেখেছি মেদিনীপুরে আমাদের কখনোই দরকার হতো না, গোবর সার দিয়ে সবকিছু চলে যেত, কি সুন্দর শশা হতো, সেসব মনে পড়ে, সবজি হতো, ধান হতো। কিন্তু হঠাৎ করে এই টোটাল ইন্ডাস্ট্রিটাকে নিল, এবং শুধু তাই না, এর সাথে সাথে যখন ইনঅর্গানিক খাদ্য খাচ্ছে, সেই খাদ্য খেতে খেতে এই যে আমাদের অ্যাকচুয়ালি যে মানে একটা সিনথেটিক ম্যানিউর, পেস্টিসাইড, মৌমাছি রিজন ছিল যে শুধুমাত্র মোবাইল বিক্রি না, সমাজের জন্য কিছু ফেরত দিতে হবে। তো এখান থেকেই একটা আমাদের আইডিয়া, পরে গত 5 বছর প্রায় আমরা মুক্তির সঙ্গে জড়িত। আমরা নিজেরা মুক্তি সম্প্রদায়ের গ্রামটার নাম মুক্তিগ্রাম, তাই মুক্তিগ্রাম, সুন্দরবনের মুক্তিগ্রাম আমরা ভিজিট করে এসেছি অনেকবার। অ্যান্ড অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। আমরা ওখানে গ্রাম স্পন্সর করেছি, গ্রাম দত্তক নিয়েছি, সেখানে খুব সুন্দর সুন্দর চারাগাছ তৈরি হয়েছে, প্ল্যান্টেশনসে ভর্তি হয়েছে। প্রধান আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে এই যে ম্যানগ্রোভ বা এই সুন্দরবন থেকে, সুন্দরবনের যে মাটি ক্ষয়, ভূমি ক্ষয়, এটাকে রোধ করা প্রথমে। তারপরে গত বছর মুক্তির থেকে একটা প্রোগ্রাম করলো। আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র রান নয়, রান कंसिस्टेंटली पावा जाए और আপনি মাত্র 6 ঘন্টার ভিতরে আপনি অর্গানিক কম্পোস্টিং পেয়ে যাবেন। এটা করার জন্য কিভাবে আমরা একটা স্টাডিগুলো করেছি, আমি আমাদের বিভিন্ন অর্গানাইজেশন এর মধ্যে আমরা অ্যাসোসিয়েটেড আছি এটা গ্রো করার জন্য। এনার সঙ্গে যে আপনি কাজ করছেন, আচার ব্যবহার করছেন, পাওয়ার জন্য আপনি এনপিকে ভ্যালুস ল্যাব টেস্টেড পাবেন। সামনে সাইড মিস সাইড Filmfare Awards, BFGA Awards,
Anandalok Awards, and many more honors, including international recognitions at festivals in Milan, Melbourne, and Washington DC. Her artistry has earned her countless fans. Her presence today makes our movement stronger. She reminds us that safe food and Gupto, সবাই মিলে একসাথে একটা জোর হাতালি হয়ে যাক আমাদের ঋতুদির জন্য, আমাদের গর্ব, কলকাতার গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব। ঋতুদি, আমি তোমাকে অনুরোধ করবো যদি তুমি মাইক্রোফোনটা আরে সামনে আসছেন কেন? For Ritu madam, just wanted to tell you what happened till now. আমরা এখানে আরো আধ ঘন্টা 40 মিনিট আগে শুরু করি। প্রথমে আজকে আমরা মুক্তি সম্বন্ধে কথাবার্তা বলি এবং তারপরে আমরা এই যে মুভমেন্ট যেটা আপনি আমাদেরকে এত বড় সাপোর্ট করছেন, এই অর্গানিক মুভমেন্ট ভালো খাওয়া, ভালো থাকা এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য যে কত ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং তারপরে আমরা সেইটাকে সাপোর্ট করার জন্য যে এত বড় ম্যারাথন কলকাতা আমরা করতে চলেছি ফরম্যাটটা নিয়ে আমরা কথা বলেছি। আর আমাদের সঙ্গে আছেন চন্দন দা হচ্ছে আমাদের ওকে চন্দন দা আমাদের এখানে যে গোটা ওয়েস্ট বেঙ্গলে যে 7000 স্কুল আছে তাদের হেডমাস্টার নিয়ে যে অ্যাসোসিয়েশন তার জেনারেল সেক্রেটারি। এছাড়া আমাদের এনএবিসি থেকে অশোক দা এসেছিলেন, মিলন দা এসেছিলেন। অশোক দা এখনো বোধহয় আছেন, মিলন দা চলে গিয়েছেন বোধহয়। মিলন দা আমাদের সঙ্গে যুক্ত, তারা পার্টিসিপেট করছে, তারা আমাদের বিভিন্নভাবে হেল্প করছে এবং সেই কিছু গ্রুপ থেকে অনেকে আজকে এখানে এসেছে, তাদের লোগো আমরা দেখতে পাচ্ছি, তারাও তারা রয়েছে এবং টোটাল নিউজ যারা কভার করছে তাদেরকে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ। আর এবার ঋতুদির কাছ থেকে আমরা কিছু শুনে নেবো। শুভ সন্ধ্যা। প্রেস ক্লাবে যখনই আসি তখনই খুব সিগনিফিকেন্ট কোনো ইনসিডেন্ট হয় এবং প্রেস ক্লাবের একটা আলাদা ঐতিহ্য আছে এবং সেখানে যখন আসি তখন জানি যে এখানে যে অনুষ্ঠানটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তবে আমি যেটা নিয়ে আজকে কথা বলবো এবং এই মুক্তি গ্রুপের সঙ্গে যে আমি আমার অ্যাসোসিয়েশন করেছি সেটা শুধুমাত্র একটা নিছক অ্যাসোসিয়েশন না, ইট ইজ নট জাস্ট আ মিয়ার অ্যাসোসিয়েশন, ইট ইজ ফর আ কজ অ্যান্ড হোয়াট আ গ্রেট কজ। তো আমি মনে করি যে আমাদের জীবনের প্রত্যেকে জীবন ব্যস্ত এবং অনেক কিছুই হয়তো সেখানে আমাদের প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যস্ততার বাইরে গিয়ে যেগুলো আমাদের আশেপাশটাকে আরো যদি আমরা ভালো করতে পারি এবং আরো কিছু মানুষের জন্য যদি ভাবতে পারি, সেরকম কিছু কাজের মধ্যে যখন আমি নিয়োজিত করি নিজেকে, তখন ইট গিভস মি লট অফ প্লেজার, প্রাইড অ্যান্ড হ্যাপিনেস। তো দিস অ্যাসোসিয়েশন মিনস আ লট টু মি বিকজ এটা শুধুমাত্র একটা অ্যাসোসিয়েশন না, এটা আমাদের একটা রিহ্যাবিলিটেশনের মতো এবং একটা অ্যাটমসফিয়ারকে আরো ভালো করার জন্য, আরো সবুজ তাদের এই অসম্ভব ভালো যে জৈব চাষের বিষয়টা, সেটা আই থিঙ্ক মুক্তি দারুণভাবে এটা এনেছেন এবং মুক্তি রান ফর সেফ ফুড 2026 এই ম্যারাথন আমাদের কাছে একটা দারুণ অভাবনীয় ব্যাপার। আজকে যেটা উনি বললেন যে অবভিয়াসলি এতগুলো কত 70টা রাদার গ্রুপ এটার মধ্যে অ্যাসোসিয়েটেড হয়েছে, সো ইটস আ ভেরি ভেরি বিগ থিং। তো এই পুরো আয়োজনের জন্য ওনাদের একটা হাততালি আমি আশা করবো এবং আই থিঙ্ক ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। তো দু একটা কথা একটু বলি যেটা আমি এবং ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ মুক্তি রান ফর সেফ ফুড ম্যারাথনের সঙ্গে। আমি as a brand ambassador for Run for Safe Food 2026. This event is not just a run, it is a healthy future. Run for safe food. Healthy future. Run for safe food. Healthy future. fantastic. Thank you. Our sponsor and the inspiration of our brand ambassador, it's time to unveil the official t-shirt and medal of Run for Safe Food 2026. I'd like to present a video right now. Please, can we turn on the light?
for